Greetings and peace. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Thank you, Pass. Sanford Pass? Yes. Yes. We have a... Yes, sorry. Yeah. We're here in New Jersey. So you were born in New Jersey? না, অ্যাকচুয়ালি আমি জন্মেছি সেন্ট লুইস মিজোরিতে। আমি সারা দেশ অনেক ঘুরেছি। আমি নিউ জার্সিতে এসেছি 1966 সালে, when I was a senior in high school। তারপর আমার জীবন হয়েছিল যেন একজন ওডিসি, অনেক ট্রাভেল করতে হয়েছিল, আবারও নিউ জার্সিতে ফিরে আসা। মোস্ট রিসেন্টলি আমার বাবার মৃত্যুর পর আমার বাবা, আল্লাহ যেন তার কবরকে নূরান্বিত করেন, তিনি বলেছিলেন তিনি সেই জ্যোতি দেখেছিলেন। তিনি দেখেছিলেন যে মোহাম্মদ একজন নবী, আর দেখেছিলেন যে তাওরাত তার গসপেল দুটোই এসেছিল সেই এক ও অদ্বিতীয় গডের কাছ থেকে তার মৃত্যুর আগে। তাই আমি এখানে এসেছি আমার মাকে সময় দিতে আর তাকে সাহায্য করতে, যিনি আর তিনিও জাস্ট মারা গেলেন 3 সপ্তাহ আগে। আর তাই আমি এখানে এসেছিলাম আমার পরিবারের পাশে থাকতে। You just gave away the surprise. Everybody's figured it out already. There's more surprises. All right. So, bar mitzvah. Most people have no idea. What does that mean? You were bar mitzvah. যখন একজন ইহুদি বালক 13 বছরের হয় তখন তাকে পুরুষ মনে করা হয়। আমার মনে হয় তার কারণ তখনই যৌবন শুরু হয়। অতীতে যখন কেউ 13 বছরের হতো তখন তার বিয়ের সময় হয়ে যেত। কাঁধে একটা লাঙল লাও আর মাঠে যাও, এখন নিজের জীবন নিজে বুঝে নাও। অতীতে যখন কেউ টিনেজার হতো, কিন্তু বর্তমানে সেটা অনেক বেশি ট্র্যাডিশনাল। এখন এটা অনেকটা সিম্বলিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে একজন যুবক তাওরাত পাঠ করে আর তারপর তাকে মনে করা হয় একজন পুরুষ। আর ইহুদি বিশ্বাস অনুযায়ী 10 জন মানুষ তার জন্য প্রার্থনা করবে, আর তাই সে টেম্পেলে যায় প্রার্থনার সময়ে। তারপর তার পুরুষের জীবন শুরু হয়। And now I also mentioned the Hanukkah. What is Hanukkah? হানাকা উদযাপিত হয় প্রায় সেই একই সময়ে যখন আস্তাগফিরুল্লাহ ক্রিসমাস হয়। তবে এটা মোটেই সেই একই হলিডে নয়। আসল ঘটনাটা ছিল একটা যুদ্ধ হয়েছিল। ম্যাকাবি ভাইয়েরা একটা টাইরান্টের বিরুদ্ধে যুদ্ধ করছিল, আর তাদেরকে একটা স্থানে কোণঠাসা করা হয়েছিল। আর তাদের অতি অল্প রসদ ছিল, একদিন চলার মতো। আর তাতেই আল্লাহ তাদেরকে 8 দিনের রসদের যোগান দিয়েছিল। তাই আলহামদুলিল্লাহ এই জন্যই সেটা উদযাপন করা হয়। কিন্তু বর্তমানে তা বিকৃত হয়ে গিয়েছে, অনেক দুনিয়াবি বিষয় ঢুকে গিয়েছে, উপহার দেওয়া নেওয়া, অন্য জাতির সাথে প্রতিযোগিতা করার জন্য। কিন্তু আসলে এটা ছিল একটা বিজয় উদযাপন করা, যা ছিল একটা মিলিটারি বিজয়, আর এটা ছিল একটা মিরাকেল। And also Yom Kippur. What is this? ইয়ম কাপুর হয় রসাসানার পর। রসাসানা হলো নিউ ইয়ার। তারপর 10 দিন প্রায়শ্চিত্ত করার জন্য, আর তারপর 1 দিন রোজা রাখা। ইয়ম কাপুর হলো প্রায়শ্চিত্তের দিন, যখন ইহুদিরা দিনের বেশিরভাগ অংশটা মন্দিরে দাঁড়িয়ে থাকে। তারা রোজা রাখে আগের দিনের রাত থেকে সেই দিন সন্ধ্যা পর্যন্ত। আর এটাই হলো এই ধর্মে একমাত্র রোজা, যতদূর সচেতনভাবে আমি জানি। আর তারা গডের কাছে ক্ষমা প্রার্থনা করে, আর আগামী বছরের জীবনের খাতায় তার যেন নাম লেখা থাকে। এটাই হলো ইয়ম কাপুর। So we pretty much know that Jews, they end up believing in the prophets up until Moses. They full stop there. Yes. They do a full stop at Moses. And then from there they reject Jesus, peace be upon him, and হ্যাঁ, তারা বলে জিসাস ছিলেন গ্রেট টিচার। আর সবচেয়ে খারাপ যে কথাটা বলে আমি তা বলতে চাই না। Okay. And then Muhammad, they also don't accept. I don't want to go. I mean, no. Yeah. কিন্তু এই কথাগুলো দেখুন, ঠিক যেমন ইসলামে, যেখানে আমি মাত্র 5 বছরের মুসলিম, আমি চ্যাপ্টার আর ভার্স উল্লেখ করতে পারবো না। আমার কিছু কথা মনে রয়েছে যে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আগামীতে 71টা 73 পথভ্রষ্ট, 70টারও বেশি পথভ্রষ্ট শাখা থাকবে ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম আর ইসলামে। আর একমাত্র সরল পথটা হলো সেই সোজা পথ যা কোরআন আর সুন্নাহ, নতুন কোনো সংযোজন ছাড়া। তাই যখন আমি প্রথম মুসলিম হয়েছিলাম আমি ভাবলাম, ও গ্রেট, আমি তো এখন মুক্ত, মুসলিম হয়ে গিয়েছি, এটাই তো সেই মূল ধর্ম। আর তারা বলল না, এটাই হলো আপনার শুরু, শিখতে থাকুন, এখনও আপনাকে অনেক দূর যেতে হবে। Jews, they stop at Moses. Yes. Christians go ahead Yes. and they elevate Jesus to God. Yes. But you ended up accepting Jesus. Yes. And as a Jew, you ended up, Yes. accepting Jesus and Muhammad, and now you're Muslim today. Yes. এমনকি আমি গিয়েছিলাম খ্রিস্টান মনাস্টারিতে। আমি যখন সার্চ করছিলাম, আমি যুক্ত হয়েছিলাম হিপি ফার্মে। আমি করেছিলাম কিছু ইস্টার্ন মেডিটেশন আমার জন্য সত্যের খোঁজ করতে গিয়ে। আমার বয়স যখন 14, তখন দুটো জিনিস ঘটেছিল। আমার শরীরের বেশিরভাগ লোম চুল পড়ে গিয়েছিল, আর এজন্যই আমার দাড়ি নেই। আমাকে যদি দাড়ি রাখতে হয় তবে আমাকে আমার দাড়ি আমার পকেটে রাখতে হবে। তবে আল্লাহ আমাকে বেশ কয়েকটা দাড়ি দিয়েছেন যখন আমি মুসলিম হয়েছি। তারপর থেকে আমার বয়স যখন 20, তখন থেকে আমার শরীরে কোনো লোম নেই, কোনো চুল নেই। আর তাই
এটা খুব এনকারেজিং যে আমি পড়েছি জান্নাতে মানুষদের কোনো শরীরে কোনো লোম থাকবে না। তাই হতে পারে আমি জানি না, আল্লাহ তিনি আমাকে মুক্ত করেছেন। সেই যখন এটা প্রথম শুরু হয়েছিল, এটা তখন আমার কাছে খুব ভয়ানক ছিল। আমি তখন টিনেজারদের বিষয়ে খুব আবেগ থেকে, তাই না? কিন্তু এখন আমি যত বড় হয়েছি আর শেষ পর্যন্ত হয়ে গেলাম একজন পুরুষ, আর তখন মাথা ন্যাড়া হওয়া একটা ট্রেন্ড চালু হলো, আর বর্তমানে আমি একজন মুসলিম, আর এর কোনো অর্থই আমার কাছে নেই। ডাজন্ট ম্যাটার। দুবার বিয়ে করেছি, দুজন যুবক সন্তান, একজন মুসলিম, আর সেই আমাকে ইসলাম গ্রহণে উৎসাহিত করেছিল। So he accepted Islam before you. Yes, You're he told me older. about Islam. কিন্তু আমার 14 বছর বয়সে দুটো জিনিস ঘটেছিল। একটা হলো আমার চুল পড়ে যাওয়া, দ্বিতীয়টা হলো প্রেসিডেন্ট কেনেডির খুন। আর আমি টিভি দেখছিলাম, আমি দেখলাম, আমি বলতে পারি তারা মিথ্যা বলছে। কি ঘটেছিল আমি দেখেছিলাম ছবি যেগুলো মিলছিল না, যে কাহিনী বলা হচ্ছিল তার সাথে। তো সেই সময় থেকেই আমি জানতাম কিছু একটা ঘটছে যেটা সন্দেহজনক। আর তখন থেকেই শুরু হয়েছিল আমার সত্যের অন্বেষণ। পৃথিবীতে আসলে কি চলছে, আসলে আমাদের জীবনে কি চলছে। আর আমি পর্দার পিছনের বিষয়গুলো বোঝার চেষ্টা করতে শুরু করলাম, যা কিছু পৃথিবীতে ঘটছে সেসব কিছুর। আর বুঝতে পারলাম যে এমন একটা বিষয় ঘটছে যে বিষয়ে বেশিরভাগ মানুষ কিছুই জানে না, আর বাকি সব কিছুই একটা ইলুশন যেটা সৃষ্টি করা হয়েছে আমাদের পৃথিবীতে। অ্যান্ড যখন ওই ফাইনালি পয়েন্টে পৌঁছালাম, যখন 9/11 ঘটলো, তখন এমন একটা অবস্থায় পৌঁছালো যে আমি বুঝতে পারলাম যে এই ভ্রান্তিটা এমনকি ছড়িয়ে পড়েছে গড পর্যন্ত। এতে তার কিছু এসে যায় না, কিন্তু মানুষের কিছু করা যায়, মানুষকে প্রভাবিত করা যায় মিডিয়ার মাধ্যমে, বাই স্টোরিজ, প্রোপাগান্ডা, সো অন অ্যান্ড সো ফোর্থ। তাই সেটা ছিল অনেকটা কারণ যে জন্য আমি আমার মানসিকতার এমন একটা অবস্থায় ছিলাম যেখানে আল্লাহ আমাকে সুযোগ দিয়েছিলেন মুসলিম হওয়া, কারণ আমার অন্তর খোলা ছিল। আমার চুল পড়ে যাওয়ার জন্য আমার ওপর সামাজিক কোনো চাপ ছিল না। আমি সত্যের খোঁজে ব্যস্ত ছিলাম কেনেডির অ্যাসাসিনেশনের। আর আমি আমার সামনে কোনো কাঁটাতারের বেড়া রাখিনি, অথবা কোনো সামাজিক চাপ বা কোনো কিছু যা আমাকে থামাতে পারে আমি যা খুঁজছি তাতে। কারণ আমি জানতে চেয়েছিলাম কেন আমি এখানে, আমি কেন বেঁচে আছি। আর এখন বহু মানুষের ক্ষেত্রে তাদের থাকে না এরকম ইন্টেন্স অথবা মনে করুন ব্যাপক অভিজ্ঞতা জীবনের সাথে সাথে। তাই বহু মানুষের থাকতে পারে সংকীর্ণ জীবন, মে নট। তারা হয়তো আমাকে দেখে বলতে পারে এটা তোমার জন্য ভালো। যখন লোকেরা আমাকে বলে আমি খুশি হয়েছি যে তুমি তোমার জীবনে ফাইনালি কিছু খুঁজে পেয়েছো, এটা তোমার কাজে লাগছে, তখন আমার মনে হয় আমরা যেন আছি একটা জ্বলন্ত বিল্ডিংয়ে, আর আমি এমার্জেন্সি গেটটা খুঁজে পেয়েছি, আর আমি আশেপাশের লোককে বলছি এখানে একটা বাঁচার পথ রয়েছে। তখন তারা বলছে আমরা খুশি তুমি একটা পথ পেয়েছো যা তোমার উপকারে লাগবে। আর আমি আপনাদেরকে বলছি এটা যেন, দেখুন আমরা শুধু বার্তাটুকু ছড়িয়ে দিতে পারি, আর কিছুই করতে পারি না। আল্লাহ সবচেয়ে ভালো জানেন। Now, your story doesn't stop there. You also spent, before we go to break, tell us, you also spent some time in a monastery. Yes. যখন আমি হিপি ফার্ম ত্যাগ করলাম, আমি চারদিকে হিচ হাইকিং করছিলাম, আর আমি ছিলাম শিকাগোতে। আর আমি দেখলাম একজন ভাই, একজন যুবক মানুষ বিচে এক্সারসাইজ করছেন, তার চারদিকে আমি কিছু আলো দেখতে পেলাম। আর আমি বললাম আপনি কোথা থেকে এসেছেন, আপনি কে? আর তিনি বললেন আমি এই হোলি অর্ডারের সাথে আছি। তাই আমি তার বাড়িতে গেলাম, আর সেখানে ছিল একটা মনাস্টারি, আর আমি 3 বছর তাদের সাথে ছিলাম। আর আমাকে সারা দেশেতে ঘোরানো হয়েছিল, দেশের বিভিন্ন স্থানে। আর তারা শেখাচ্ছিলেন, এটাকে বলা হয় পল ইন ক্যাথলিক। আর আমি সত্যিই জানি না আসলে এটার মানে কি। আমি আন্দাজ করতে পারি পলকে কেন্দ্র করে এই ধর্ম। আর তারা শেখাচ্ছিল খ্রিস্টান রহস্য, এরকম কিছু আর কি। আর কিন্তু এখানেও তৃতীয়বাদ কোনো না কোনোভাবে যুক্ত ছিল। আর আমি এনিওয়ে তারপর শুনলাম ইস্টার্ন মেডিটেটরের কথা, তাই আমি মঠ ত্যাগ করলাম, ইস্টার্ন মেডিটেশন করতে গেলাম। আর সেই সময় বিয়েও করে ফেললাম। 21 বছর হয়ে গেল, আমার 2 পুত্র আছে। তো আমি সত্যের খোঁজ করছিলাম আমার 14 বছর বয়স থেকেই। আর এখন আমাকে দেখুন। And tell us a little bit more for those people that don't know, about Judaism. What were some of the beliefs, and why didn't you stick with those beliefs? Well, ইহুদি ধর্মের বেসিক বিশ্বাসটা হলো সেই একই বেসিক বিশ্বাস যা আছে খ্রিস্টানে আর ইসলাম ধর্মে, তা হলো একত্ববাদ। আর সেই যখন থেকে আমি ইংরাজি বুঝতে পারি, আমি শুনেছি শোনো ইসরায়েল, তোমাদের প্রভু গড হলেন একজন। যখন শুক্রবার রাতে আমি টেম্পলে যেতাম পরিবারের সাথে, আর আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ আমার পিতামাতার প্রতি ফর গডের একত্ববাদ আমার অন্তরে, আমার মাথায় ঢুকিয়ে দেওয়ার জন্য। একদম খুব ছোটোবেলা থেকেই ইহুদি ধর্মে এখানেও অনেক দল রয়েছে। আমরা সবাই জানি সব ধর্মেই যেমন রয়েছে, যেমন চূড়ান্ত গোঁড়া অর্থোডক্স রয়েছে, ঠিক অপরদিকে রয়েছে চূড়ান্ত রিফর্মিস্ট। তাই 2 প্রান্তেই আমরা দেখতে পাচ্ছি চূড়ান্ত রূপ, কিন্তু আমাকে থাকতে হবে মাঝখানে। আমি যে বিশ্বাসে বড় হয়েছি সেটাকে বলা হয় কনজারভেটিভ জুদাইজম, যেটা এক প্রকারের ইহুদি ধর্ম আমেরিকান স্টাইলে। এটা এমন একটা ইহুদি ধর্ম এখানে একজন মানুষকে সমস্ত আইন কানুন মানতে হয় না।
আমার মা বাড়িতে একটা কোজার রাখতেন, সেটা অনেকটা হালাল। আমি হালাল খাদ্য খেতাম। এ খাদ্য খেয়েছি সারা জীবন ধরে। তিনি শুক্রবার রাত্রে মোমবাতি জ্বালাতেন, ডাইনিং রুমের টেবিলে সেলিব্রেশন হতো, পরিবার ছিল একটা বিরাট বড় বিষয়, অলওয়েজ এ বিগ ডিল, যা ইসলামেও একই। কিন্তু আমি বলতে চাইছি, ইন দ্য অরিজিনাল কমান্ডমেন্টগুলোতে, তওরাতের এখানে 10টা বেসিক আদেশ রয়েছে, তবে 613টা আরও অন্যান্য আদেশ রয়েছে। আর সেই প্রিস্টহুড ইহুদি জাতির, সেই সময় বলা হতো র্যাবাই, তারা খুব করাপ্টেড হয়ে গিয়েছিল, আর মানুষের ছোটোখাটো সমস্ত বিষয় তাকে আগুনে ফেলে দেওয়ার মতো অবস্থা করতো, আর সত্যই করে তুলতো তার জীবনকে শেষ করার মতো অবস্থায়, যাকে কুরবানি বলা যায় আর কি, স্যাক্রিফাইসেস অ্যান্ড সো ফোর্থ। যেমন ছিল টেম্পেলে মানি চেঞ্জাররা, যা জেসাস এসে উল্টে দিয়েছিলেন আলাইহিসসালাম। তাই যখন জেসাস এলেন আলাইহিসসালাম, আমি জানতে পারলাম তিনি ইহুদিদের শেষ প্রফেট। আর মাসায়া, তিনি ওল্ড টেস্টামেন্টের, তিনি সারা বিশ্বের প্রফেট ছিলেন না, তিনি এসেছিলেন শেষ প্রফেট হয়ে ইহুদিদের জন্য। আর এমনকি নিউ টেস্টামেন্টেও এ কথা অনেকটা বুঝিয়ে বলা আছে। একজন কেনানাইট মহিলা তার কাছে এলেন আর বললেন, আমার মেয়েকে আপনি সুস্থ করে দিন। তিনি বললেন, আমি ইহুদিদের লস্ট ট্রাইবের জন্য এসেছি, আমি তোমাদের জন্য আসিনি। মহিলাটি আবারও আবেদন করলেন, তখন তিনি তার কন্যাকে সুস্থ করে দিলেন বাই দ্য পাওয়ার অফ আল্লাহ। আর তাই আমার কাছে জেসাস পিস বি আপন হিম নতুন কোনো ধর্ম সৃষ্টি করার জন্য আসেননি। আমার কাছে বাস্তবে খ্রিস্টান ধর্মে এমন কোনো জিনিস নেই, এটা একটা ইলুশন, লোকেরা এটা তৈরি করেছে। জেসাস খ্রিস্টান ধর্ম সৃষ্টি করেননি, পিস বি আপন হিম এটা সৃষ্টি করা হয়েছে তারপর। এটা ছিল একটা ব্র্যান্ড, টাকা কামানোর ব্র্যান্ড। কিছু আন্তরিক মানুষ এতে যুক্ত ছিলেন, কিন্তু তারা যারা আসলে এর রস পান করেছে আর এটাকে একটা বড় ব্যবসার রূপ দিয়েছে। আমি আর কি বলতে পারি, আল্লাহ তাদেরকে হেদায়েত দিক। কিন্তু একজন মুসলিম হতে গেলে, দেখুন, আমাকে মুসাকে ত্যাগ করতে হয়নি, অথবা জেসাসকেও ত্যাগ করতে হয়নি। আই জাস্ট ব্যাকড আপ 3টে ভলিউম সেটের লাস্ট চ্যাপ্টারটা পড়েছি, আর আমি তাদের সবাইকে অ্যাকসেপ্ট করেছি। আই অ্যাকসেপ্ট দেম অল। অ্যান্ড তার মানে এটা নয় যে আমি ওল্ড টেস্টামেন্টের 613টা কমান্ডমেন্টে মেনে চলি। যখন কোনো নতুন কভনেন্ট দেওয়া হয়, তখন সেই পুরাতন কভনেন্টটা তার আর কোনো প্রয়োজন থাকে না। আমি এখন যা অনুসরণ করি, দ্য কুরআন অ্যান্ড দ্য সুন্নাহ, এটা হলো আপডেটেড শরিয়া। 10 কমান্ডমেন্টস আসলে ছিল শরিয়া, দ্য গসপেল ছিল শরিয়া। শরিয়া মানে কি? জাস্ট পানি যাওয়ার পথ, একমাত্র গডের আইন, ইটস গডস ল। তো এখন গডের আইন কি? দ্য কুরআন। যখন লোকেরা প্রফেটদের সাথে অ্যাটাচড হয়, অথবা কিতাবের সাথে অ্যাটাচড হয়, অথবা ধর্মের সাথে অ্যাটাচড হয়, এটা যেন সামার ক্যাম্পে পতাকা নাড়া। আমার কেবিন হতে পারে, আপনারও কেবিন, এটা এরকম নয়। এটা হলো গডের আদেশ মেনে চলা, নট ফলোয়িং এ প্রফেট, নট ফলোয়িং এ রিলিজিয়ন, বরং গডের আদেশ মেনে চলা। আর গড লেড আস, আমাকে চালিত করেছেন ফ্রম মাই ইহুদি শেকড় থেকে। অবশ্যই আমরা মুসলিম হিসেবে প্রথমে জন্মাই আমাদের ফিতরতের সাথে, কিন্তু তারপর ইহুদি হিসেবে পালিত হয়ে, আর তারপর সেসব কিছুর মধ্য দিয়ে যাওয়া, যা আমি গিয়েছি যেন একটা লস। জাস্ট আমি ছুটে বেরিয়েছি, জাস্ট ব্লকের চারদিকে ঘুরেছি। আল্লাহ টুক মি অ্যারাউন্ড দ্য ব্লক, আর আমাকে সেখানে ফেলে দিলেন যেখানে আমার থাকার কথা। কারণ আমি গডকে ভালোবাসি। আই অলওয়েজ লাভ গড। আমি সত্যকে ভালোবাসি, সবসময় সত্যকে ভালোবাসি। আর তাই আল্লাহ বলেন, তোমার পরিবারের সাথে মেশো, সেসব মানুষের সাথে যোগ দাও যারা আমাকে অনুসরণ করে, যারা ঠিক এই মুহূর্তে রয়েছে, দ্যাট আর রিয়েল টাইম। এটাই হলো রিয়েল টাইম। In video, you've got real time. Not tape, not, if this was live, it's not live, but রিয়েল টাইম হলো এই মুহূর্ত। এই মুহূর্তে এরাই হলো গডের উম্মাহ। অবশ্যই এরা উম্মতে মুহাম্মদী, কিন্তু এরাই হলো সেই বিশ্বাসী জাতি অদ্বিতীয় গডের। গড যা করতে বলেছেন এরা তাই করছে। Yeah. So tell us now, we know that we as Muslims, we truly want the best for all of mankind. Doesn't matter if you're a Jew watching this, a Christian, whoever is out there. We know that the last and final messenger, peace be upon him, we see from his tradition, even when there was a Jewish funeral, and the Prophet, peace be upon him, he stood up, and his companion said, this is a Jewish man. He said, is that not a soul, right? আমার ফেসবুক ওয়ালে একটা ছবি আছে অফ অ্যান ওল্ড জিউস ম্যান, কালো টুপি, কালো কোট, দাড়ি নেই, হাঁটছেন হাতে হাত দিয়ে, হাত ধরে, হোল্ডিং হ্যান্ডস, একজন আরবের সাথে। প্যালেস্টাইনিয়ান আরব পড়ে আছেন সেই আমি জানি না, মাথার সেই কাপড়টা যার উপরে একটা রিং বাঁধা থাকে, আর আলখাল্লা। আর এই ছবিটা 1923 সালের। আর তারপর কি ঘটল? প্রথম বিশ্বযুদ্ধ চলছিল। একটা জার্মান ইহুদিদের গ্রুপ ছিল, আর তারা ছিল জায়োনিস্ট, যারা ইমিগ্রেট করেছিল কাজারিয়া নামক একটা স্থান থেকে। এটা ছিল পূর্ব ইউরোপ। তখন ঘটেছিল একটা বিরাট বড় ইহুদি ধর্মগ্রহণ।
আগে তাদের যাই ধর্ম থাকুক না কেন তারা ইহুদি ধর্ম গ্রহণ করেছিল। তারা হলো আজকানাজি ইহুদি, পূর্ব ইউরোপিয়ান ইহুদি। অলরাইট, সেই ইহুদিদের মধ্যে তাদের মধ্যে একটা ছোট্ট গ্রুপ ছিল, তারা সব কিছুই নিয়ন্ত্রণ করতে চেয়েছিল। তাদের একটা ছোট্ট গ্রুপ, আর তারা এখনও আছে, আর তারাই নিয়ন্ত্রণ করছে, আল্লাহ করতে দিচ্ছেন। আর এই লোকগুলো চলে গেল ইংল্যান্ডে, আর ইংল্যান্ডকে বলল প্রথম বিশ্বযুদ্ধ জিততে তোমাদেরকে সাহায্য করতে পারি। ইংল্যান্ড প্রথম বিশ্বযুদ্ধে ছিল, তারা বলল আমরা সাহায্য করতে পারি বিশ্বযুদ্ধ জিততে, আমরা ইউনাইটেড স্টেটসকে ইনভলভ করে দিতে পারি। তো ইংল্যান্ড বলল ইয়া, আর তোমাদের কি চাই? আর তখন জায়নিস্টরা বলল আমরা চাই প্যালেস্টাইন। ওকে, এটা তাদের হোমল্যান্ড নয়। আসলে স্টোরি লাইনটা হলো যেন এটা ইহুদিদের হোমল্যান্ড। যেটা আসলে ঘটছিল সেটা অন্য কোনো কিছু, যার খুব বেশি গভীরে আমি যেতে পারবো না। বাট তো এটাকে বলা হয় বালফোর্ড ডিক্লারেশন 1917, আর তাতে ইংল্যান্ড দিয়ে দিল ফিলিস্তিন এই জায়নিস্ট দিকে। কিন্তু এটা তো তাদের ছিল না, এটা যেন আমি তাকে আপনার জ্যাকেটটা দিয়ে দিলাম, এটা তো আপনার জ্যাকেট, আমি দিতে পারি না। Well, I can't do that. I can't take your jacket. But প্যালেস্টাইনের বন্দুক ছিল না ইউসি, কিন্তু ব্রিটেনের অনেক বন্দুক ছিল, ফিলিস্তিনের থেকে বেশি। তো ব্রিটেন বলল শিওর, আমরা তোমাদেরকে ফিলিস্তিন দিয়ে দিচ্ছি, যা তারা দিতে পারে না। আর সেটাই ছিল দ্য বিগিনিং। আর তারপর সমস্ত মানুষ, যেমন আমি বড় হয়েছি কথা ভেবে আমরা ছিলাম হিরো যারা ইসরায়েল গঠন করেছে, কিন্তু বাস্তবে সত্যিই বলছি যেন ধ্বংস করে দিয়েছি ফিলিস্তিনের মানুষদিকে। আর জাস্ট এজ এ ফুটনোট, আমার পিতামাতা খুব ভালো মানুষ ছিলেন, তাদেরকে অন্ধকারে রাখা হয়েছিল, তারা জানতো না। বহু আমেরিকান ইহুদিদের কোনো আইডিয়া নেই বাস্তবে ঠিক কী চলছে। তো বালফোর্ড ডিক্লারেশন থেকে আরব ইহুদি সম্পর্কে সব কিছুই, একে অপরের শিশুর দেখভাল করা, যখন কেউ উপাসনা করতে যাচ্ছে, ইহুদি আরব একে অপরের প্রতিবেশী, মুসলিম আর ইহুদি, সেসব কিছু শেষ হয়ে গেল। আর অল অফ এ সাডেন আপনি দেখতে পেলেন একটা পলিটিক্যাল এজেন্ডা যার সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই, মানুষের পরিচয় চুরি করা হলো, সেই স্থানটা যার নাম ইসরায়েল, আর বলা হলো এটা ইহুদিদের হোমল্যান্ড, যেখানে সত্যটা হলো সেমিটিজম। সামাইট তাকে বলা হয় যে দক্ষিণ পশ্চিম এশিয়ার। ইসরায়েলের বেশিরভাগ মানুষেরা তারা পূর্ব ইউরোপের, তারা দক্ষিণ পশ্চিম এশিয়ার নয়। যদি তারা হোমল্যান্ড চায় তবে তারা কেন দক্ষিণ পশ্চিম এশিয়াতে? সামাইটসরা হলো ফিলিস্তিনিরা, তারাই তো আসলে সেই এলাকার, দ্যাট এরিয়া, দে আর ফ্রম সাউথ ওয়েস্ট এশিয়া, যে এরিয়াটাকে বর্তমানে বলা হয় মিডল ইস্ট। তাই This incredible story of Brother Pass, father, mother. Your father, actually, your son first accepted Islam, yes. and your father also accepted Islam? Yes. আমার পিতার জীবনে আর সময় ছিল না প্রকাশ্যে ইসলাম পালন করার, তখন তিনি মারা যাচ্ছিলেন। কিন্তু তিনি ঘোষণা করেছিলেন তাঁর বোধ আর তাঁর স্বীকৃতি আর তাঁর বিশ্বাস যে গড হলেন এক ও অদ্বিতীয়, যা তিনি সারা জীবন বিশ্বাস করতেন। আর মোহাম্মদ হলেন সত্যিই তাঁর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাওরাত আর কোরআন দুটোই এসেছে একই গডের কাছ থেকে। You have, I mean, instances where many Jewish scholars, one in particular, during the last and final messenger of Prophet Muhammad's time, he was one of the chief rabbis at that time. He also was someone who was familiar, you know about the story? Yes. Yes. ইয়েস আই ডু। আর আমার ইসলামের দিকে মানুষকে আহ্বান করার অভিজ্ঞতায় আমার যা বলার আছে তা হলো, আপনি তুলে ধরতে পারেন সমস্ত ফ্যাক্টস, আপনি তুলে ধরতে পারেন সমস্ত তথ্য, সব কিছুই জাস্ট সত্য, আপনি পারেন এটা প্রেজেন্ট করতে একজন যোগ্য দায়ীর মতো, আর আপনার এই কাজ রসুলের মুখে হাসি ফোটাতে পারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু গাইডেন্স, হেদায়েত আছে আল্লাহর হাতে। Right? That sincere person, if he's a Jew and he's out there and he's like, this guy's Jewish, I'm having some trouble here, you know what I mean? Yes. And it looks like, you know, something's pointing him in the Islamic direction, right? He wants to move on. Right. So maybe যদি একজন মানুষ তার অন্তর আগে থেকেই পূর্ব ধারণা দিয়ে বন্ধ করে না রাখে, আর যদি সে অবজেক্টিভ চোখ দিয়ে দেখে খোলা অন্তরে, সেটা দেখতে পাবে। যদি বিশেষ কারণে আল্লাহ তার অন্তরকে বন্ধ করে না রাখেন, হয়তো তার অন্তরে এমন কিছু আছে যা আল্লাহ জানেন, আমরা জানি না, কিন্তু তার অন্তর যদি খাঁটি হয়, যদি তাজকিয়া করে, অন্তরটা পরিচ্ছন্ন থাকে, আর যদি সে গভীর মনের মানুষ হয়, আর মন যদি হয় অবজেক্টিভ, সেটা দেখতে পাবে। বাট আনফর্চুনেটলি এটা কমন নয়। আল্লাহ এটাকে সর্বসাধারণের জন্য খুলে দিন। আবার বলছি, আমি সরাসরি কোটেশন তুলে ধরতে পারবো না, কিন্তু আমার আন্ডারস্ট্যান্ডিংটা হলো, যখন জেসাস ফিরে আসবেন,
আলাইহিস সালাম, তখন বহু ইহুদি তাকে স্বীকার করে নেবেন আর চিনতে পারবেন তিনি আসলে কে। আই গেস ইউনো, যদি আপনার সামনে এরকম কিছু ঘটে আপনি তখন কি বলবেন? বলবেন আমি এখনো বিশ্বাস করি না? কিছু ইহুদি হয়তো বলবে আই ডোন্ট নো, বাট So now that you're a Muslim, is it so far off now for somebody who would have to, he's a someone of the Jewish background, and now the person is sincere, what would they have to do? What are the things that you had to do now to end up becoming a Muslim? So we talked about in the beginning, okay, the Jews, they stop at Moses, right? But you cannot reject, if God sent Jesus, which he did, not as a God or a literal son of God, you cannot reject Jesus and now say you're obeying God, because if God sent a messenger, so you'd have to accept Jesus and Muhammad. নিউ টেস্টামেন্টে বহু আয়াত রয়েছে আর এটা একটা চ্যালেঞ্জ। ইহুদি আর খ্রিস্টান জাতিরা বহু ভাগে বিভক্ত হয়ে রয়েছে, তাদের কাছে এটা একটা চ্যালেঞ্জ বিষয়টাকে গুছিয়ে নেওয়া কোনো জ্ঞানীর কাছে। কারণ এমন বহু খ্রিস্টান রয়েছে যারা জেসাসের উপাসনা করে না, তবে তাদের বেশিরভাগেরাই করে। এমন অনেক খ্রিস্টান রয়েছে যারা তৃত্ববাদে বিশ্বাস করে না, কিন্তু আবারও বহু খ্রিস্টান তা করে। তাই সেই বেসিক পয়েন্টগুলোর মধ্যে একটা যেটা আমি দাওয়াত দেওয়ার সময় তুলে ধরি খ্রিস্টানদের সামনে, নাম্বার 1, তারা কথা শুরু করে ইসলামকে আক্রমণ করে। নারীরা মাথায় কি চাপিয়ে রাখে, আমি তাদেরকে বলি তোমরা কি ম্যারির পিকচার দেখেছো? পিস বি আপন হার, আল্লাহ যেন তার উপর রাজি হয়ে যান। কখনোই তার মাথা খোলা দেখেছো? মেরির এমন কোনো ছবি, এমন কোনো স্ট্যাচু দেখেছো? মরিয়ম সালামুন আলাইহা দেখেছেন? না। ইসলামের এই বিষয়ে কি বলবে? একাধিক স্ত্রী রাখার বিষয়? আমি বলি ইব্রাহিমের একাধিক স্ত্রী ছিল, সলোমনের একাধিক স্ত্রী ছিল। একাধিক স্ত্রী রাখার বিষয়টা ইসলাম আবিষ্কার করেনি। আসলে পৃথিবীর বহু মানুষ রয়েছে, তাদের একটা ধারণা আছে, কারণ তারা মিডিয়াকে বিশ্বাস করে। আমি মানুষকে বলি তাদের প্রয়োজন অথেন্টিক বেনিফিশিয়াল নলেজ, ইউনো। এটা সেরকম তারা 2000 ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট রয়েছেন, ইন্টারনেটে তারা সবাই বলছেন 9/11 একটা নিয়ন্ত্রিত ধ্বংসযোগ্য। What caught my eye is more than 1,300 architects and engineers examine the evidence about Building 7's collapse and disagree with the official report issued by the National Institute of Standards and Technology. I certainly am much more open-minded about it than I was, and it is because of the involvement of the 9/11 families and all these engineers and architects. You are about to hear from architect of 23 years, Richard Gage, AIA, member of the American Institute of Architects and founder of Architects and Engineers for 9/11 Truth. Now there are more than 1,500 architects and engineers who say that it could not have been brought down by office fires. আর তবুও এমন মানুষ রয়েছে, না না মুসলিমরা এটা করেছে, ইউনো। এটা হলো যেন কিছু মানুষ কিছুতেই বিশ্বাস করবে না। তাই আমি যেটুকু করার চেষ্টা করছি তা হলো আমার যোগ্যতাকে কাজে লাগিয়ে এই বার্তার সর্বোত্তম বার্তাবাহক হওয়ার চেষ্টা করে যাওয়া। আর শুধু এটুকুই আমি করতে পারি, আর করতে পারি দোয়া তাদের জন্য। এটাই খুব কাজের। আমি শুনেছি, রিসেন্টলি জানতে পেরেছি যে দোয়া তকদির পাল্টে ফেলতে পারে। আর এই কথাটা ভাবলে আমি মনস্থির করেছি আরও বেশি দোয়া করব, কারণ এমন বহু মানুষ রয়েছে যাদের আমার সাহায্যের প্রয়োজন, কিন্তু এই পরিস্থিতিতে তাদেরকে সাহায্য করতে পারবেন না, কিন্তু আপনি দোয়া করতে পারবেন। কারণ এটা খুবই পাওয়ারফুল, কারণ আল্লাহকে আপনি আপনার পাশে পাবেন তাদের জন্য, সেই মানুষের হেদায়েতের জন্য। Now you also had did you have that special message you wanted to share with the world that we had talked about? আমি প্রকাশ করতে চাই আমার কৃতজ্ঞতা আমার পরিবারের প্রতি, আমার পিতামাতার প্রতি, আমাকে আল্লাহর একত্ববাদের পথের ওপর রাখার জন্য যখন আমি ছোট্ট বালক ছিলাম। আই এম ইটারনালি গ্রেটফুল ফর দ্যাট। তারা তাদের সর্বোত্তম চেষ্টাটা করেছিল, তাদের যেটুকু ছিল সেটুকু দিয়েই। Do you have last closing comments and suggestions for the people who are searching for what you were searching for? ওকে, শরীরের চুল ফেলে দাও, হিপি হয়ে যাও? আরে না না না, এটা প্রত্যেকের ক্ষেত্রেই ভিন্ন। প্রার্থনা করুন গডের কাছে আপনাকে সাহায্য করতে, আপনাকে গাইড করতে, এটাই হলো আসল কথা। The name of this channel is so appropriate because we ask Allah to guide us how many times a day? এটাই সবচেয়ে শক্তিশালী জিনিস যা আমরা করতে পারি। আমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে পারি, দোয়া করতে পারি, যাতে করে সরল পথের ওপর থাকি। এটা একদম প্রথম চ্যাপ্টারেই রয়েছে, সূরা আল ফাতিহা, সব কিছুই রয়েছে এখানে। ইটস অল দেয়ার। এর থেকে কোনো উত্তম কথা আমি অবশ্যই বলতে পারবো না। পৃথিবীর সে সমস্ত মানুষকে বলছি যারা সত্যের খোঁজ করছেন, তার কাছে সাহায্য চান যিনি আপনাকে সৃষ্টি করেছেন, তিনি যেন আপনার অন্তরকে গাইড করেন। তাতে কিছুই এসে যায় না যদি আপনি ইহুদি ব্যাকগ্রাউন্ডের হন, খ্রিস্টান বা হিন্দু। তার মানে এটা নয় যে আসলে আপনার কাছে সেই সুযোগ রয়েছে। যদি আপনি আন্তরিকভাবেই জানতে চান জীবনের উদ্দেশ্য, আপনাকে কেন সৃষ্টি করা হয়েছে, আপনি কেন এখানে, তার কাছে জানতে চান যিনি আপনাকে সৃষ্টি করেছেন, তিনি নিশ্চয়ই আপনার জন্য পথ স্পষ্ট করে তুলবেন।
Thank you very much for being with us. Thank you. Jazakallah khair. Yeah. May Allah reward you greatly for this, and thank you for having me. Thank you. You're welcome. Thank you. And thank you for tuning on to the Dean Show, and everybody who's with us here in New Jersey. Continue to tune on. And